চরিত্রবান পুরুষ কখনো দিবে না, এটা আল্লাহ মাইনাস করে দিছে। এখন মেয়ের চরিত্র খারাপ, আপনি তো দেখতেছেন ভাই ভালো একটা বর দাও, মেয়েকে বিয়ে দেওয়া লাগবে, কিন্তু মেয়ের চরিত্র খারাপ, আল্লাহ বাজেট করে দিছে। আমি চরিত্রবান পুরুষ এই মহিলার জন্য আমি বাজেট করি নাই। জোরে করে কে বাজেট করেছে? যদি পুরুষের চরিত্র খারাপ হয়, আল্লাহ কোরআনে বলেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাতে, যদি দুশ্চরিত্র যদি পুরুষ হয় তার জন্য কিন্তু ভালো মহিলা আমি আল্লাহ বাজেট করবে না। ও সোনার ছেলেরা যারা বসে আছেন, ছাত্র ছেলেরা ভাইরা যারা বসে আছেন, খবরদার চরিত্র খারাপ করবেন না, ভালো করবেন, খারাপ করবেন না। আর চরিত্র যদি আপনার খারাপ হয়ে যায়, ভালো মহিলা কিন্তু আপনি পাবেন না। এই বাজেট সরাসরি আল্লাহ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুরের দোষ কয়টা বললাম? কয়টা বলছি? 4টা। 1 নম্বর, কুকুর হারানো খায়। মনে আছে তো? এ ভাই মনে আছে বলেন না? 2 নম্বর কুকুরের দোষ, কুকুর পরের হক নষ্ট করে খায়, মুরগি পরের হক নষ্ট করে খায়। 2 নম্বর দোষ, কুকুর হালাল খায়, হারাম খায়। আর 3 নম্বর কুকুরের দোষ, কুকুর তার সাথে ভাইয়ের সাথে মিল নেই। এক কুকুর যদি আরেক কুকুর দেখে সালাম দিবে, পারুক আর না পারুক, দাঁত কানের গভীরে বের করে কুকুর খাপায় দিয়ে যাবে। ওই কুকুরে মারামারি যদি করে, যদি মাটিতে গোড়াগড়ি গেল, কোন কুকুরের শক্তি নাই। আপনাদের গ্রামের কুকুর আপনাদের গ্রামের দিকে চলে আসতেছে, আর সবাইয়ের কুকুর সবাইয়ের দিকে চলে যাচ্ছে। যার পিছন দিকে তাকাচ্ছে, বলে যা তোর আমি 12টা বাঁচাই দিয়েছি, ওর 16 বাজা 17 ঠেকে গেছে, কোনো খবর নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে কুকুরের 3 নম্বর দোষ, যাতা ভাইয়ের সাথে মিল নাই। আজকে আলেমের সাথে কোনো আলেমের মিল নাই। আলেম হলো 3 প্রকার। জোরে বলেন তো, আলেম কয় প্রকার? আরো বলেন কয় প্রকার? 2 প্রকার আলেম আল্লাহ কোরআনে বক্তব্য পেশ করলো। আমি আমার বক্তব্য শোনানোর জন্য আমি এখানে আসি নাই। আমি যে বক্তব্য শোনাবো আল্লাহ কোরআনের বক্তব্য শোনাবো। জোরে বলুন আল্লাহু আকবার। আলেম 2 প্রকার, একটা সরকারি আলেম আর একটা দরকারি আলেম। সরকারি আর দরকারি, বুঝলেন আপনারা? যারা সরকারি আলেম, যারা রাষ্ট্রের পক্ষে কথা কয়, 2 টাকার জন্য সরকার যা বলে সেই থেকে রায় দেয়। টিভি সেন্টার থেকে এবং রেডিও সেন্টার থেকে সরকারের পক্ষে রায় দেয়। হাদিস আর কোরআনের খাট আর রাখাত আলেমেরা এই সমস্যা বেশি নষ্ট করেছে। কথা বলেন ঠিক কি না? যারা সরকারের পক্ষে রায় দেয় এরা হলো সরকারি আলেম, আর যারা প্রয়োজনে কোরআন হাদিসের দিকে মানুষকে আহ্বান করে ডাকে এরা হলো দরকারি আলেম। এই দরকারি আলেম না থাকার কারণে আজকে আমাদের বিজয় আসতেছে না। বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন তাদের মধ্যে কোরআনের সাক্ষ্য, এই সাক্ষ্য আছে কোরআনের জ্ঞান থাকার পরে যারা গোপন করে। ওমান আসলাম, আল্লাহ বলছেন কোরআনের জ্ঞান থাকার পরে, সাক্ষ্য থাকার পরে যারা কথাগুলিকে গোপন করে। 2 টাকার লোকে যারা গোপন করে দেয়, মহান আল্লাহ বলছে এর সাথে বড় জালেম আর এই পৃথিবীতে নাই। ওরা আলেম নয়, আল্লাহর ভাষায় এরা হলো জালেম। আল্লাহু আকবার বলে। কোন আলেম যদি 2 টাকার সাক্ষ্য দেয়, যদি আল্লাহর সত্য কথাকে গোপন করে, এই সাক্ষ্য থাকার পরে